আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া কিংবা টেম্পুরা রেসিপি। তার জন্য প্রথমেই ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন পাত্রে পানি ফুটতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া। কী ভাবছেন এটা দিয়ে কি করব? আসলে ফুলকপিকে গরম পানিতে দিলে ফুলকপির সাথে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা চলে যায়। আর সামান্য হলুদ দিচ্ছি যেন ফুলকপির কালারটা ভাজার পরও ভিতর থেকে সুন্দর দেখায়। তাই এখন এগুলোকে গরম পানিতে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। 1-2 বার ফুটে আসলেই হবে। আমরা একবারে সিদ্ধ ফুলকপি চাচ্ছি না, 60% সিদ্ধ হলেই আমাদের জন্য হয়ে যাবে। এখন টেম্পুরা ব্যাটারের জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ টেম্পুরা ফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দেব সামান্য পরিমাণের ময়দা। মাঝখানে কিন্তু আমি ফুলকপিগুলোকে ছেঁকে নিয়েছি, কারণ খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ফুলকপি কিন্তু খেতে ভালো লাগবে না। এখন টেম্পুরা ব্যাটারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। পানি দিয়ে ধীরে ধীরে সেটাকে মিশিয়ে নেব। খুব বেশি পানি একেবারেই দিব না, কারণ আমরা চাচ্ছি ব্যাটারটা যেন একটু থকথকে হয়। ব্যাটারটা খুব বেশি নরম হয়ে গেলে বা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না। এই তো ব্যাটার রেডি। এখন কিন্তু প্যানে তেল গরম করতে দিয়ে দিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে আসলে কি কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করেছি। ফুলকপির টেম্পুরা ভাজার জন্য চেষ্টা করব যেন হাফ অ্যান্ড হাফ তেল থাকে, মানে ফুলকপির অর্ধেক অংশ অন্তত হলেও তেলে যেন ডুবে থাকে। ব্যাটারটাকে আরও একটু মিশিয়ে নিয়ে এখন ফুলকপিগুলোকে এর মধ্যে ডুবিয়ে ভাজতে দিয়ে দেব। ফুলকপির সারা গায়ে যেন ব্যাটার লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেল একদম গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপি দিয়ে দিব, আর এরপর আমাদের চুলার তাপ কিন্তু কমিয়ে দিতে হবে। একে একে আমি সব ফুলকপিগুলোকেই ব্যাটারে চুবিয়ে দিয়ে দিয়েছি। এখন চুলার তাপটা একটু কমিয়ে দিচ্ছি। চুলার তাপ কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা চাচ্ছি ফুলকপিটা বাইরে থেকে গোল্ডেন ব্রাউন হোক, আর ভেতর থেকে যতটুকু সিদ্ধ বাকি ছিল সেই সিদ্ধটা যেন হয়ে যায়। খেয়াল রাখতে হবে যেন ফুলকপি পুড়ে না যায়। এই টেম্পুরা ব্যাটারটা কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে অনেক বেশি, তাই আমাদের চুলার তাপটার দিকে খেয়াল রাখতে হবে। এখন এগুলোকে ধীরে ধীরে সবগুলোটাকে একসাথে উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দুই পাশে ইন টোটাল 4-8 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে কিন্তু সময় কম হলেও হয়। এই তো ভাজাভাজি শেষ। এখন আমি এই টেম্পুরাগুলোকে নামিয়ে নেব। আমি কিন্তু ফুলকপির টেম্পুরার সাথে খাওয়ার জন্য পেঁয়াজের একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সস কিংবা ভাতের সাথেও খেতে পারেন। এটা খালি খালি খেতে যেমন টেস্ট, তেমনি কিন্তু ভাত কিংবা রুটির সাথেও খেতে ভালো লাগবে। আশা করি আজকের ভিডিও খুব ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে মন্তব্য জানিয়ে দিবেন। আর পেজটা ফলো না দিয়ে থাকলে এখনই ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।